খ্রিস্টানদের দাবি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ওই রোমান বাদশার অভ্যাস ছিল তার মজলিসে যেই ঢুকে মাথা নত করে তারপরে ঢুকতে হয়। আল্লামা বাকিল্লানি উনার মজমায় ঢুকবে, দরবারে ঢুকবে, উনি তো মাথা নত করবে। আল্লামা বাকিল্লানির বিশ্বাস মাথা নত হবে একমাত্র কার সামনে? আল্লামা বাকিল্লানি রহমতুল্লাহি আলাইহি মাথা আগে না দিয়া পাছাড় আগে দিয়ে ঢুইকাই তাদের যেই ধর্মগুরু তাকে বলছে, স্যার আপনার বাল বাচ্চা কেমন আছে, স্যার আপনার মেয়ে কেমন আছে, ছেলে কেমন আছে, বউ কেমন আছে। বাচ্চা আরো চিন্তা গেছে, এই বাকিল্লানি তুমি জানো না উনি আমাদের ধর্মগুরু, আর ধর্মগুরুর বাচ্চা থাকতে নাই, ধর্মগুরু নিষ্পাপ থাকে, এগুলো ধর্মগুরু করে না। এটা বলছে মতো আল্লামা বাকিল্লানি বলছে, তো বাদশাহ আপনার ধর্মগুরুর যদি বাচ্চা হইলে ধর্মগুরু অপবিত্র হইয়া যায়, তা আপনার আল্লাহর বাচ্চা হয় কেমন? এক কথায় মজমা তা আল্লাহ পাক চার কথাকে এক ওয়াও এনে এটা বুঝাইছেন আল্লাহর সমকক্ষ কেউ নাই। চার কথা, এই কথার মধ্যে কি হয়ে গেছে, কোরআন হাদিসের যত শব্দ প্রত্যেকটা শব্দ কমপক্ষে চারটা অর্থ দেয়। কয়টা অর্থ দেয়? প্রত্যেকটা শব্দ কমপক্ষে চারটা অর্থ। কোরআন হাদিসের কোন শব্দ এক অর্থ দেয় না। এটাকে ইসলামের পরিভাষায় বলে ইবারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাউন নস, ইশারাতুন নস। কোরআন হাদিসের ভাষায় এই চারটা শব্দের আমি কি বললাম, চারটা নাম বললাম, না বুঝেন না, আমি একটু সহজ করতেছি। ধরেন একটা লোক, সে আমেরিকা চাকরি করে। কোথায় চাকরি করে? এক বাসায় সে কাজ করে। বাসার যিনি প্রধান, এই লোকটা ওই লোকটাকে বলল, দারোয়ানকে বলল যে দিস ইজ মাই সান, এটা আমার ছেলে, ডোন্ট হিট হিম, আমার ছেলেটাকে তুমি মারবা না। কি বলছে? এটা আমার ছেলে, ডোন্ট হিট, তাকে মারবা না, আমার কলিজার টুকরা। এই লোকটা ছেলেটাকে মারে না, ছেলেটাকে বিস্কি দেয়, এমন করে জিহ্বা বাইর করে, এমন করে। আচ্ছা, লোকটা কিন্তু বেস্কি দিতে না করে, বেস্কি দিতে না করছে, বলছে কি মারবা না, উনি মারে না, কিন্তু উনি একটু পরে পরে কি দেয়, এটা বেস্কি দেয়, ডর দেখায়, এটা আতঙ্কিত করে। দিন শেষে যখন লোকটা আসলে বলে, কি ব্যাপার, তোমার বললাম আমার পোলাটা তুমি মারবা না, তুমি এখানে বিস্কি দাও আমার পোলাটারে, ডর দেখাও, ঘটনা কি? বলছে স্যার আপনার তো মারতে না করছেন, বিস্কি দিতে তো না করেন। ইসলামী শরীয়তের প্রত্যেকটা শব্দ এটাকে ইশারাতুন নস বলে। সে ভেস্কির কথা ডন হিট হিম এখানে নাই, কিন্তু এই বাক্যের ইশারা যে তুই ওরে ভেস্কিও দিতে পারবি, এই বাক্যের ইশারা কি ভাই, ভেস্কিও দিতে পারবো। আচ্ছা, ভেস্কি দেয় না, সে বাচ্চাটা যখন খানার দরকার সে বাচ্চাটাকে খাবার দেয় না। বেস্কির সাথে ধরেন মারার একটা কাছাকাছি সম্পর্ক আছে, কি বলেন? এই জন্য তো এটা ইশারা, যে দেখ এই শব্দের মধ্যে এটা ইশারা। কিন্তু সময় মতো খাবার দেওয়া, এই শব্দের মধ্যে আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও এই বাক্যের মধ্যে খাবার দিবা, এটা কি, এটা নাই। এক লোক সে দূরে সফরে যাচ্ছে, তো সফরে যাওয়ার পর সাথে এক লোক নিয়েছেন, কাজের লোক, তাকে ঘোড়ার সাথে সাথে নিয়ে গেছেন, ঘোড়ার সফর। তো ঘোড়া থেকে হঠাৎ করে মূল্যবান কিছু পড়ে গেছে। তো মালিক তার শ্রমিককে জিজ্ঞেস করছে, কিও ভাই ওই জিনিসটা কই? কয় স্যার এটা তো ঘোড়াতে পড়ে গেছে। তো ঘোড়া থেকে পড়ে গেছে, তুমি এটা উঠাইলা না? তো লিস্টি বের করছি যে স্যার লিস্টের মধ্যে আপনি আমাকে যতটা কাজ দিচ্ছেন এক জায়গায়ও লেখা নাই ঘোড়া থেকে কিছু পড়িয়া গেলে উঠাইতে হবে, আমি উঠাই নাই। তো স্যারে বলছে ঠিক আছে এখন লেখো, ঘোড়া থেকে কিছু পড়িয়া গেলে উঠাইতে হবে। তো হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে গন্তব্যে গিয়েছে। গন্তব্যে গিয়ে দেখতেছে ঘোড়ার যত লেদা, যত পায়খানা সব ঘোড়ার পিঠের উপরে।
কিরে বাবা এগুলো ঘোড়ার পিঠের উপরে তুলছো কেন? স্যার আপনি বলছিলেন ঘোড়া থেকে কিছু পড়ে গেলে উঠাইতে হবে, তো ঘোড়ার পায়খানা সব আমি কি করছি, ঘোড়ার উপর উঠায় রাখছি। এখন এই বাক্যের মধ্যে এটা নাই যে তুমি আমার ছেলেটাকে সময় মতো খাবার দিবা না। কিন্তু আপনি বলেন এই লোকটা যদি তার ছেলেকে শুধু না মারে, শুধু বেশকি না দেয়, কিন্তু সময় মতো খাবার না দেয়, তাহলে কি এই লোকটা চাকরি থাকবে? তাহলে এটা ইক্তেজা, এটা তাকাজা করে, এই বাক্যের একটা চাহিদা। তো প্রত্যেকটা বাক্যের একটা মূল অর্থ এক, প্রত্যেকটা বাক্যের একটা ইশারার অর্থ দুই, প্রত্যেকটা বাক্যের একটা চাহিদাপূর্ণ অর্থ। যে ভাই আমি বলছি তুমি আমার ছেলেকে মারবা না, এই বাক্যের চাহিদা এটা। চাহিদা কি? তুমি সময় মতো আমার ছেলেটাকে কি দিবা, খাবার দিবা। তো তিনটা অর্থ পাইলাম, ইবারাতুন নস, ইশারাতুন নস, ইক্তেজাউন নস। আরেকটা অর্থ প্রত্যেকটা বাক্যের মধ্যে থাকে। এই লোকটা ধরেন সে তার ছেলেকে খাবারও দেয়, ছেলেকে মারেও না, ভিস্কিও দেয় না, কিন্তু সে ছেলের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে না। ছেলের সাথে কি করে না? সুন্দর আচার ব্যবহার করে না। আপনি বলেন এই বাক্যের মধ্যে ছেলের সাথে, ছেলে কোনো বিপদে পড়লে, পানিতে পড়লে সে তোলে না, ছেলে কোনো সমস্যায় পড়লে সে বাচ্চাটাকে সংরক্ষণ করে না। এই যে প্রত্যেকটা বিষয়, এই প্রত্যেকটা বিষয় একটা শব্দের মধ্যে আছে না নাই? নাই ভাই। ইসলামী শরীয়তের, কোরআন হাদিসের প্রত্যেকটা শব্দ কমপক্ষে কয়টা অর্থ দেয়? এটা মিনিমাম চারটা অর্থ। আপনাকে আমি সহজে বুঝাইলাম, এই জন্য আপনি বুঝলেন, কিন্তু এরকম কঠিন কঠিন শব্দ আছে যেটা বিজ্ঞ আলেমদের সাহায্য না নিলে এই শব্দের ইশারা কি আমি বুঝবো না, এই শব্দের তাকাজা কি আমি বুঝবো না, এই শব্দের চাহিদা কি এটা আমি বুঝবো না। এই জন্য উসুলবিদ যারা, তারা প্রত্যেকটা শব্দের কমপক্ষে চারটা অর্থ বর্ণনা করেন। এর মধ্যে একটা ইবারাতুন নস, একটা ইশারাতুন নস, একটা দালালাতুন নস, একটা ইক্তেজাউন নস। এই প্রত্যেকটার উদাহরণ আমরা বুঝাইলাম, আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ যে নবীকে মানতে বলছেন এটা কোন? আল্লাহ কি বলছেন? নবীকে মান। একজন বাবা, তার বড় একটা ফ্যাক্টরি আছে, 500 শ্রমিক কাজ করে। বাবার ইচ্ছা বাবায় পরবর্তীতে ধীরে ধীরে তার সাথে তারপরে তার ছেলেটাকে দায়িত্ব দিবে। তখন বাবা দেখবেন অনেক ঘোষণা, বাবার পরে যে ফ্যাক্টরির ম্যানেজার, তাকে একটা নির্দেশ দেওয়া দরকার। তো বাবা ছেলেকে ধীরে ধীরে দায়িত্ব দিবে। এই বুদ্ধিমান বাবা অনেক নির্দেশ তার ম্যানেজারকে ছেলেরে দিয়ে দেওয়ায়, ঠিক কিনা ভাই? অনেক নির্দেশ ম্যানেজারকে কারে দিয়ে দেওয়ায়? ছেলেরে দিয়া। কেন? এখানে কি শুধু সে নির্দেশ দিচ্ছে না একটা মেসেজ দিচ্ছে? এ ভাই কথা বলেন, কি দিচ্ছে? শুধু নির্দেশ না মেসেজ? মেসেজ কি? হ্যাঁ, পরবর্তী দায়িত্ব। আচ্ছা নাই কিন্তু যে আমি ম্যানেজার বানাবো, এটা নাই। কিন্তু দেখেন 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে সব লোকজন বুঝে নেয় যে না, আমাদের পরবর্তী মালিকের যে ছেলে, এই ছেলে আল্লাহ দিলে আমাদের পরবর্তী প্রধান হবে। কেন? ওই যে মালিক অনেক নির্দেশনা তাকে দিয়া দেওয়ায়, উনি দেন না। সূরাতুল ফাতিহার দিকে আপনি খেয়াল করেন। সূরাতুল ফাতিহায় কি আল্লাহ বলছেন যে নবী আপনি বলেন সব প্রশংসা আল্লাহর, নাকি বলছেন সকল প্রশংসা আল্লাহ? কি বলছেন? কুল শব্দ সূরা ফাতিহার শুরুতে আছে? কয় আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে, কুল শব্দ আছে। সূরা ফাতিহার শুরুতে কি নাই? কুল শব্দ। কিন্তু সূরা ইখলাসের শুরুতে আল্লাহ পাক কুল শব্দ আছে, যেটা সূরা ফাতিহার শুরুতে আনেন নাই। কুল হু এরপর আহাদ পর্যন্ত বাক্যের যেই কাঠামো, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বাক্যের কাঠামো এক।
ওই বাক্যটাও আলহামদু, এটাও নাউন দিয়া শুরু। আর হুয়াল্লাহু আহাদ, হু, এটাও একটা নাউনের জায়গা, প্রোনাউন দিয়া শুরু। প্রোনাউনের কাজ কি? নাউনের পরিবর্তে, তাই না? এই বাক্যটাও একটা নাউন মূলক বাক্য, আর ওই বাক্যটাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই বাক্যটাও নাউন মূলক বাক্য। পার্থক্য খেয়াল করেন, আল্লাহ পাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আগে নবী আপনি বলেন এটা আনেন নাই, কিন্তু বাক্যের কাঠামো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের যেরকম, কুল হু, এই হু এখান থেকে একই বাক্য। আল্লাহ বলতে পারতেন আল্লাহু আহাদ, তাই না? বা আল্লাহু আহাদ, ঠিক আছে, আল্লাহ, কুল হুয়াল্লাহ, হুয়াল্লাহু আহাদ বলতে পারতেন। আল্লাহ পাক আগে কুল লাগাইছেন কেন? কুল লাগাইয়া প্রথমত আল্লাহ পাক এখানে নবীজির রিসালাত সাব্যস্ত করেছেন। কি সাব্যস্ত করেছেন? নবী যে একজন আছেন, ওই যে মালিক যেরকম তার ছেলেকে দিয়া, বড় বড় নেতারা দেখবেন ছেলে পেলে উপযুক্ত হইলে বড় বড় ডিল যখন হয়, তো ডিলের সময় সে তার ছেলেকেও পাশে বসায়, তার মেয়েকেও পাশে কি করে, এখানে সে একটা মেসেজ দেয় যে আমার পরবর্তী প্রজন্ম। ঠিক তদ্রুপ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কুল শব্দ দিয়ে আপনাকে মেসেজ দিচ্ছে। দেখো, নবী আপনি বলেন, নবীকে আল্লাহ পাক ব্যবহার করছেন বলার ক্ষেত্রে, নবী বলেন আপনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটা ব্যাপক প্রচার প্রসার করতেন। কেন? এখানে রিসালাত আছে, শুধু আল্লাহর একত্ববাদ না। তাহলে নবী এক, নবী আখিরি নবী, নবীর রিসালাত, নবীকে আখিরি মানা, এটাও সূরাতুল ইখলাসের মধ্যে আছে না নাই? কোন শব্দের মধ্যে? কুল শব্দের মধ্যে। দেখেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত অনেক লোক নিজেকে মিথ্যা নবী দাবি করছে। কি দাবি করছেন ভাই? কি দাবি করছেন? মিথ্যা। আপনি জানেন মিথ্যা নবী দাবি করছে? জানেন কেউ? মিথ্যা নবী দাবি করছে। এর মধ্যে বাংলাদেশে একটা সম্প্রদায়, তাদের নাম কাদিয়ানী সম্প্রদায়। তারা নিজেদেরকে গোলাম আহমদ কাদিয়ানী তার উম্মত সাব্যস্ত করে। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবীজির পরে আরেকজন নবী। এই কথাটা যারা বলে তাদের নাম কি ভাই? কাদিয়ানী সম্প্রদায়। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নেবেন, এই মেসেজটাও আপনাকে দিয়েছে কুল শব্দ দিয়া। কোন শব্দ দিয়া? আপনার এখানে যতগুলো লোক আছে, আপনার একটা হিন্দুর সাথে হয়তো পরিচয় আছে, একটা খ্রিস্টানের সাথে আপনার পরিচয় আছে, কোন কাদিয়ানির লোকে পরিচয় আছে আপনাদের কারো? হ্যাঁ, দেখেন ডাইনে বা কাদিয়ানি, আমি আমার এই বয়সে কাদিয়ানি কি দেখি না, বা আজ শুনি আছে, শুনি কি, কিন্তু আপনি খেয়াল করেন কাদিয়ানির সাথে আপনার পরিচয় নাই। আপনি ডাইনে বামে সামনে পিছনে কাদিয়ানি দেখেন না, কিন্তু এটা আপনি বুঝেন এদেশের আলেমরা মানে স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত সরকারকে অনুরোধ করে আসছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। কনসেপ্টটা বুঝেন। আলেমদের দাবি যে ভাই, যারা নিজেদেরকে কাদিয়ানী বলে তারা এই দেশে থাকুক, কিন্তু মুসলমান নামে না। কি নামে না? তাদের পাসপোর্টে মুসলিম এটা লেখা থাকতে পারবে না। পাসপোর্টে লেখা থাকবে সে কাদিয়ানী। যেমন একজন হিন্দুর পাসপোর্টে লেখা থাকে ধর্ম কি হিন্দু, ধর্ম কি খ্রিস্টান, ধর্ম কি ইহুদি। এটা যেরকম লেখা থাকে, একজন কাদিয়ানী তারও পাসপোর্টে লেখা থাকবে সে একজন কাদিয়ানী, সে মুসলিম না। ভাববার বিষয়, আমাদের পরিচিত ডানে বামে সামনে পিছনে আমরা কখনো কাদিয়ানী দেখি না, খুবই কম, পরিচয়ের মধ্যে পড়ে না। 18 কোটি মানুষের মধ্যে যদি 2-4-500 থাকে, তো আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, তাহলে আলেমরা চিল্লায় কেন? বুঝতে পারলাম। আচ্ছা, 500 মানুষ আছে, কোন চিপা চাপায় পড়ে, কাজ কি? থাকুক না। কিন্তু আপনি দেখবেন আলেমরা বারবার আমার বুঝ হওয়ার পর থেকে
আমি যখন থেকে আকেল বালেগ বুঝি, এরপর থেকে আমি দেখে আসতেছি বাংলাদেশের যেই আলেম যখনই রাষ্ট্র স্থিতিশীল হয় তো সরকারের কাছে দাবি উত্থাপন করে যে ভাই কাদিয়ানীদেরকে কাফের আপনারা রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা দিয়ে দেন। কয়েকদিন আগেও বাংলাদেশের সব ঘরানার সব আলেম এক স্টেজে উঠছে এই ইস্যু নিয়ে, কাদিয়ানীদেরকে কি ঘোষণা করেন। তো ঘোষণাগুলো অসুবিধা কি ভাই? 2-4-500 আপনারা বিষয়টা খেয়াল করে 2-4-500 এদের জন্য এই প্রত্যেক বছর এই মজমা মিলানোর দরকার কি? আচ্ছা মজমা যেহেতু কিছু লোক মিলায়, তা আমি কি করি? বুঝেন নাই? ঘোষণা দিয়ে দেই। কিন্তু দেখেন স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে কত সরকার আইলো গেল, আলেমরা এত কিছু করলো, সাধারণ মানুষদেরকে নিয়া করলো, মাগার কোন সরকার কাদিয়ানীকে কি ঘোষণা দেয় না। তাহলে আপনি বুঝেন বিষয়টা নরমাল না। বিষয়টা কি না ভাই? নরমাল। বিষয়টা মজবুত। আমি আপনার সামনে এটা এই জন্য উত্থাপন করলাম, আপনার জীবনে নবী যে আখিরি নবী, তার রেসালাতের যেই চেয়ার, তার সিংহাসনের যেই চেয়ার, এই চেয়ার যেন ঠিক থাকে, এজন্য আপনার জীবনে কোনো কাজ আছে কিনা বুঝতে পারলাম কিনা ভাই? আপনার জীবনে কোনো কাজ আছে কিনা, আপনি কোনো পদক্ষেপ, কোনো কিছু, আপনার জবান, আপনার কথা, আপনার সময়, আপনার জান, আপনার মাল, কোনো কিছু আপনি নবীজির রেসালাতের চেয়ার এটা নিয়ে যেন কেউ টানাটানি না করে, এজন্য কোন পদক্ষেপ, কোনো কিছু আপনি নিয়েছেন কিনা জীবনে? যদি না নিয়ে থাকেন, সূরাতুল ইখলাসের কুল শব্দ আপনাকে এটা নেওয়ার জন্য আদেশ দিচ্ছে। কুল শব্দ আপনাকে বলছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য তুমি যদি জীবনে কোনো পদক্ষেপ না নিয়ে থাকো, তো তুমি তোমার সাধ্য অনুযায়ী কোনো না কোনো একটা পদক্ষেপ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। তাহলে কুল শব্দের মধ্যে নবীজির কি আছে ভাই? রেসালাত। বলেন না কি আছে? রেসালাত। নবীজি আখিরি নবী, নবীজি শেষ রাসূল, উনার পর আর কোনো নবী নাই, উনার পর আর কোনো রাসূল নাই। এটা আপনি যেরকম বিশ্বাস করেন, যারা বিশ্বাস করে না তারা যেন মুসলিম পরিচয় না দেয়, এই বিষয়ে পদক্ষেপ নেওয়া আপনার রেসালাতের দায়িত্ব, আপনার নবুয়তি দায়িত্ব, আপনার নবুয়তি জিম্মাদারি, আপনার নবুয়তি কাম। এটা একটা লোক নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দেওয়া, এটা আপনার নবুয়তি কাম, এটা আপনার নবুয়তি জিম্মাদারি, এটা আপনার নবুয়তি একটা দায়িত্ব। দিন শেষে 50 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর বয়সে যেরকম আমি বলতে পারি আমার জীবনের পারিবারিক অর্জন এই, আমার জীবনের আর্থিক অর্জন এই, আমার জীবনের সামাজিক অর্জন এই, আমি যেন এটাও বলতে পারি নবুয়তি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার জীবনের অর্জন যদি না পারি আমি পদক্ষেপ নেব। এখনো আজকের দিন পর্যন্ত যদি না পারি আমি কি নিব ভাই? শুনলাম বাসায় গিয়ে ঘুমায় গেলাম, এমনটা যেন না। খবরদার, আমি পদক্ষেপ নেব। তো কুল হুয়াল্লাহু আহাদ এই শব্দটা আমাদের বাকি ছিল। আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কি ভাই? আমরা ডিটেইলে আলোচনা করেছি 4-5 জুমা যাবত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক বলছেন আল্লাহর কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, আল্লাহকেও কেউ জন্ম। দেখেন প্রথমটা অ্যাক্টিভ ভয়েস, পরেরটা প্যাসিভ ভয়েস। তাকে কেউ জন্ম দেয় না। দুইটা ইয়ালিদ ইউলাদ, দুইটা একই শব্দ। একটু খেয়াল করেন, ইয়া লাম দাল, ইয়ালিদ। ইয়ালিদের প্যাসিভ ভয়েস ইউলাদ। প্যাসিভ কি ভাই? ইউলাদ।
প্রথম শব্দ আল্লাহ পাক আনছেন লাম ইয়ালিদ, এটা প্যাসিভ, অ্যাক্টিভ। দেখো আমি কাউকে কি দেই নাই, পরেরটা ইউলাদ, প্যাসিভ। দেখো আমাকেও কেউ কি দেয় নাই। কেন বললেন আল্লাহ পাক? পৃথিবীর মানুষ অনেক ভাগে বিভক্ত। কিছু মানুষ খ্রিস্টান। খ্রিস্টান কাদেরকে বলে? খ্রিস্টান বলে যারা ঈসা আলাইহিস সালাতু সালামকে নবী হিসেবে মানে এবং ইনজিল কিতাবকে তারা আল্লাহর আসমানি কিতাব হিসেবে মানে, তাদেরকে কি বলা হয়? খ্রিস্টান। তারা মূলত কোন কোন নবীকে নবী হিসেবে মানে? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু সালাম। ঈসা আলাইহিস সালাতু সালামের তাওরাতের ইনজিলের মধ্যে এটা আছে, আখিরি নবী আসলে তুমি আখিরি নবীকে মেনে নিবা। কিন্তু খ্রিস্টানরা, যে সকল খ্রিস্টানরা আখিরি নবীকে মেনে মুসলমান হয়ে গেছে, প্রকৃতপক্ষে তারাই আসল খ্রিস্টান। বুঝতে পারলাম কি? আসল খ্রিস্টান কারা? ভাই খ্রিস্টান কিন্তু খারাপ না। নাসারা, কোরআনের ভাষা বলে নাসারা। নাসারা মূলত কি না? মুসলমান যেমন কোরআনের একটা শব্দ, নাসারাও কি? ঈসা আলাইহিস সালাতু সালামের অনুসারীদেরকে নাসারা বলে। এখন নাসারাদেরকে আল্লাহ বলছেন, দেখো শেষ নবী যখন আসবে তোমরা শেষ নবীকে মেনে নিবা। কতক নাসারা শেষ নবীকে মানে নাই, তাহলে তারা কি নাসারা থাকলো না বিভ্রান্ত হয়ে গেল? তারা নাসারার পরিচয় দেয়, কিন্তু মূলত নাসারার যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য ধারণ করে না বর্তমান যুগে যারা নিজেকে খ্রিস্টান দাবি করে। বুঝতে পারলাম ভাই? তাহলে বর্তমান যুগের খ্রিস্টান যারা, তারা কি আসলেই খ্রিস্টান না ধোঁকাবাজ, পথভ্রষ্ট, ধোঁকাবাজ? মূলত তারা নিজেদেরকে ঈসা আলাইহিস সালাতু সালামের অনুসারী বলে দাবি করে। এক। আরেকটা গোষ্ঠী তারা হলো ইহুদি, যারা মূলত মুসা আলাইহিস সালাতু সালামের অনুসারী বলে নিজেদেরকে দাবি করে যে আমরা মুসা নবীর কি অনুসারী, ওনার। ঠিক ইহুদিদেরকে আল্লাহ পাক এটা বলছেন যে আখিরি নবী আসলে তোমরা, আগে বলছেন পরে খ্রিস্টান নবী আসলে তার কাছে বায়াত নাও, এরা নেয় নাই। আবার আখিরি নবী নেয় নাই, তো পথভ্রষ্ট। আরেকটা গোষ্ঠী আমাদের অঞ্চলে বেশি, যারা মূর্তি পূজক, যেটা আহলে আরবে ছিল। তারা কি ছিল? মূর্তি পূজক। তারা মূলত চাঁদ, সূর্য, দেব দেবী এগুলোর পূজা করে। এদেরকে কোরআনের ভাষায় মূর্তি পূজক বলে। কি বলে ভাই? মূর্তিকে যারা পূজা করে। এই তিনটা মৌলিক, মানে মৌলিকত্বের মধ্যে এই তিনটা বাদে দুনিয়াতে আরো অনেক ধর্ম, শিখ আছে, মাজুসি আছে, আপনার এই খ্রিস্টানদের মধ্যে আবার আকিদায়ে তাসলিস, আকিদায়ে মানে তিনটা ভাগ আছে খ্রিস্টানদের মধ্যে। মৌলিক একটা খ্রিস্টান যারা ঈসা নবীর অনুসারী দাবি করে, 2 নাম্বার যারা ইহুদি মুসা নবীর অনুসারী দাবি করে, 3 নাম্বার যারা বুত পুরস্তি অর্থাৎ মূর্তি পূজারী। এর মাঝখানে এরা ধার্মিক, নিজেদেরকে ধার্মিক হিসেবে পরিচয় দেয়। আরেকটা গোষ্ঠী আছে যারা নাস্তিক। আরেকটা গোষ্ঠী কি ভাই? নাস্তিক। নাস্তিক তারা মূলত বর্তমান যুগের খ্রিস্টানরা যেরকম নিজেকে ভুল হইলেও খ্রিস্টান বলে, বর্তমান যুগের ইহুদিরা যেরকম ভুল হইলেও নিজেকে কি দাবি দেয়? কি দাবি করে? আমি ইহুদি। নাস্তিকরা মূলত তারা কোনো ধর্মই মানে না, তারা আল্লাহকেই মানে না। তারা কোনো কিছু, কোনো হিন্দুরা আল্লাহ মানলেও তো যতটা মানুক মানে যে আল্লাহ একজন আছে, কিন্তু নাস্তিকরা আল্লাহ কি করে না? মানে। নাস্তিকে আবার একটা পার্থক্য আছে। বাংলাদেশের যারা নাস্তিক, ওই যে গত জুমায় আমি বলছিলাম তাকদীর, হ্যাঁ সবই তো আল্লাহ করে, আমার কি দোষ? নাস্তিকরা এগুলো বলে। বাংলাদেশের যে সকল নাস্তিক, এদের একটা বিশেষ চরিত্র আছে। নাস্তিক মূলত বলে কাদেরকে? তারা
কোন ধর্মই কি মানে না, কিন্তু বাংলাদেশের নাস্তিকদের একটা বিশেষ কি আছে, পরিচয় হইল তারা অন্যান্য ধর্মের ক্ষেত্রে অত কঠোর না যতটা কঠোর ইসলামের ক্ষেত্রে। বুঝতে পারলাম কিনা? এটা বাংলাদেশের নাস্তিকদের একটা বিশেষ বদভ্যাস। তারা ইসলামের কোনো বিষয় সামনে আসলে চুলকানি শুরু হয়, গাত্রদাহ শুরু হয়। কিন্তু নাস্তিক বলা হয় মূলত সে ইসলামকে যেই চোখে দেখবে, খ্রিস্টানকে ওই চোখে দেখবে, মাজুসিকে ওই চোখে দেখবে, অগ্নি পূজককে ওই চোখে দেখবে। কিন্তু দুঃখজনক ভাবে হইল সত্য, আমাদের বাংলাদেশের তথাকথিত নাস্তিকরা তারা হিন্দু খ্রিস্টানদেরকে বুকে জড়াইয়া নিলেও খুশাখুশি করে কাদের সাথে? মুসলমানদের। আল্লাহ পাক বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানদের একটা দাবি, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মনে করে। এই যে পথভ্রষ্ট খ্রিস্টান যারা, বর্তমান যুগের পথভ্রষ্ট খ্রিস্টান যারা, তারা ঈসা নবীকে কি বলে? আল্লাহর পুত্র। এটাকে বলে আকীদায়ে তাসলিস। কি বলে? মানে তৃত্ববাদের বিশ্বাস, আমাদের একত্ববাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস কয়বাদের? আর খ্রিস্টানদের বিশ্বাস কয়বাদের? বলেন কয়বাদের? একজন আল্লাহ, আরেকজন মরিয়ম, আরেকজন ঈসা। আরেকজন কে? বর্তমান যুগের খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর পুত্র দাবি করে। এজন্য এটাকে আকীদায়ে তাসলিস বলে। আর এটা এখনকার থেকে না, নবীজির যুগ থেকে। তখনই ওনারা বলতো ঈসা নবী তো আল্লাহর ছেলে। চতুর্থ বর্ষের একজন বড় আলেম ছিলেন আল্লামা বাকাল্লানী রহমতুল্লাহি আলাইহি। বাকিল্লানী, আল্লামা বাকিল্লানী রহমতুল্লাহি আলাইহি। উনাকে একবার আব্বাসী খলিফা রোম সম্রাটের কাছে পাঠাইছেন। তারা খ্রিস্টান, তৃত্ববাদে বিশ্বাসী। হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালামকে আল্লাহর পুত্র হিসেবে দাবি করে। উনি অনেক বড় তার্কিক ছিলেন। ওনার বক্তব্য শুনে হাজার হাজার খ্রিস্টান মজমায় মুসলমান হয়ে যায়। অনেক বড় বিদ্বান, অনেক বড় আলেম। একবার রোমের বাদশাহ অনেক বড় মজমার ব্যবস্থা করছেন। খ্রিস্টান পাদ্রীদের সাথে আল্লামা বাকিল্লানী রহমতুল্লাহি আলাইহি এর তর্ক হবে। তখনকার যুগে তর্ক মাধুর্যতাপূর্ণ তর্ক ছিল। উনি ওই রোমান বাদশার অভ্যাস ছিল তার মজলিসে যেই ঢুকে মাথা নত করে তারপরে ঢুকতে হয়। কমপক্ষে মাথাটা কি দিতে হয়? নত করতে হয়। আল্লামা বাকিল্লানী উনার মজমায় ঢুকবে, দরবারে ঢুকবে, উনি তো মাথা নত করবে, উনি তো সিনা টান করে করে তারপরে ঢুকবে। কারণ আল্লামা বাকিল্লানীর বিশ্বাস মাথা নত হবে একমাত্র কার সামনে? উনি তো মাথা নত করেই। উনি কি করছে? আল্লামা বাকিল্লানী রহমতুল্লাহি আলাইহির প্রবেশের জন্য একটা গেট বানাইছে। দরবারের পাশে আরেকটা গেট বানাইছে। গেটটা একবারে ছোট করে রাখছে, ঢুকতে হইলে যেন মাথাটা নুয়াইয়া ঢুকতে হয়। আল্লামা বাকিল্লানী রহমতুল্লাহি আলাইহি বড় আলেম ছিলেন। যখনই দেখছে কিরে গেট ছোট, উনি তো ধইরা ফেলছে। এই গেট তো দিছে আসলে আমি যেন মাথা নত হইয়া ঢুকি, অটো যেন তার কাছে আমার কুর্নিশ হইয়া যায়। আল্লামা বাকিল্লানী রহমতুল্লাহি আলাইহি মাথা আগে না দিয়া পাছাড় আগে দিয়া দিছে। এটা দেখে তো ওই খ্রিস্টান যেই রোমের যেই বাদশা মাথা গরম, আল্লাহ কুল কামডা করল। ঢুইকাই তাদের যেই ধর্মগুরু তাকে বলছে, স্যার আপনার বাল বাচ্চা কেমন আছে? স্যার আপনার মেয়ে কেমন আছে? ছেলে কেমন আছে? বউ কেমন আছে? বাচ্চা আরো চিন্তা গেছে, এই বাকিল্লানী তুমি জানো না উনি আমাদের ধর্মগুরু? আর ধর্মগুরুর বাচ্চা থাকতে নাই। ধর্মগুরু নিষ্পাপ থাকে, বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা হয় না। বাচ্চা কাচ্চা হওয়া, বিয়ে শাদী করা, এগুলো আমাদের দৃষ্টিতে একটু নিম্নমানের কাজ, এগুলো ধর্মগুরু করে না। এটা বলছে মতো আল্লামা বাকিল্লানী বলছে, তো বাদশাহ আপনার ধর্মগুরুর যদি বাচ্চা হইলে ধর্মগুরু অপবিত্র হইয়া যায়, তা আপনার আল্লাহর বাচ্চা হয় কেমন? এক কথায় মজমা শেষ। কথা কয়টা বলছে ভাই? ধর্মগুরুর বাচ্চা হইলে যদি ধর্মগুরু কি হইয়া যায়? অপবিত্র হইয়া যায়, তাহলে আপনি যে আল্লাহরে কি বলতেছেন? আল্লাহ ছেলে আছে।
খ্রিস্টানদের দাবি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। কাকে ভাই? উজাইর কোরআনের মধ্যে আছে। কেন মনে করে? দুইটা কারণ। একটা কারণ, অনেক দুর্বল রিওয়ায়াতে আছে তাফসীরের কিতাবে, ইসরাইলি রিওয়ায়াত, আল্লাহ পাক হযরত উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দেওয়ার পর 100 বছর পর আবার জীবিত করছে। এই একটা কারণ। আরেকটা কারণ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ইহুদিদের তাওরাত কিতাব এটা দুনিয়া থেকে হারায় গেছে। উজাইর আলাইহিস সালাম এই তাওরাত কিতাবকে আবার মুখস্থ করে হেফাজত করে সংরক্ষণ করছে। ভাইও, তাহলে উজাইররা, ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে কি দাবি করেন? আল্লাহর পুত্র। মক্কার কাফেররা যত ফেরেশতা, এই ফেরেশতাদেরকে বলতেন যে ফেরেশতারা আল্লাহর মাইয়া। মক্কার কাফেররা কি দাবি করতেন? যত ফেরেশতা দেখেন, তাদের নিজেদের মেয়ে হইলে তাদের কপালে ভাঁজ কইরা দিত। নিজের জন্য মেয়ে সন্তান পছন্দ করতো না, কিন্তু আল্লাহর জন্য পছন্দ করছে কি? মেয়ে সন্তান। এই যে মৌলিক ভাবে এই তিনটা পুত্র, তিনটা বিশ্বাস দুনিয়াতে চলমান। নাম্বার 1, খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর পুত্র দাবি করে। নাম্বার 2, ইহুদিরা উজাইর নবীকে আল্লাহর পুত্র দাবি করে। নাম্বার 3, নবী আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন চলমান, ওনার কন্টেস্ট সবচেয়ে বেশি যাদের সাথে ছিল মক্কার ওই মূর্তি পূজকরা, তারা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে দাবি করত। এই তিন বিশ্বাস থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ প্রথম বলছেন লাম ইয়ালি, সে কাউকে কি দেয় না। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ কি দেয় না, জন্ম দেয়। তাহলে আমরা একটা বিশ্বাস পাইলাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। 2 নাম্বার পাইলাম আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। 3 নাম্বার পাইলাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আপনি একটা আয়াতই ধরেন, আল্লাহ কাউকে জন্ম দেন না, ওনাকেও কেউ জন্ম হইয়া তো গেছে। আল্লাহ পাক আরেকটা বাক্য আছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু খেয়াল করেন ভাই, খুব মনোযোগ। 3টা বাক্যে, 3টা আয়াতে আল্লাহ পাক ওনার পরিচয়, এতটুকু তো এনাফ। কি বলেন? আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, ওনাকে কেউ জন্ম দেয় না, উনিও কাউকে জন্ম দেয় না, এনাফ। এরপরে আল্লাহ পাক আরেকটা বাক্য আছে, ওই বাক্যে আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখো, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কেন আনলেন এই বাক্যটা? এই বাক্যটা শুরু করছেন আল্লাহ পাক ওয়াও দিয়া। কি দিয়া ভাই? আরবিতে হরফ কয়টা? যতটাই হোক 29টা হরফ। 29-এর মধ্যে একটা কি ওয়াও আছে না? ওয়াও, ইয়া, লাম, কাফ, র, জা, হ্যাঁ, একটা ওয়াও। দেখেন এখানে ওয়াও আনছেন আল্লাহ পাক কেন? ওয়াও এর স্বাভাবিক অর্থ এন্ড, এবং ওয়াও এর স্বাভাবিক অর্থ কি ভাই? ভাই মোবাইলটা একটু বন্ধ করে দিই, যার কাছে বাজতেছে। ওয়াও এর স্বাভাবিক অর্থ যদি বন্ধ না করতে পারে, পাশে কেউ সহযোগী, অনেকে আছে মোবাইল বন্ধ করতে পারে না, মুরব্বী মানুষ। আমরা ভাই রাগারাগি করব না, হ্যাঁ? অনেক সময় হয় মসজিদে দেখবেন নামাজে একজনের মোবাইল বাজতেছে, নামাজে পড়ে সবাই মিল্লা হেরে ধরছে। এবারে মনে হয় কইতেছে আল্লাহ রে, নামাজটা শেষ হইলে আমাদের ধরবো সবাই মিল্লা। এই জন্য ভদ্রতার পরিচয় দাও। অনেক সময় হইয়া যায়, অনেকে মনে নাই, ভুলে নিয়ে আসছে, বা যেই ফোন এটা উনি বন্ধই করতে পারে, এটা কি পানিতে ফালাই দিব না, এটা কি করব, উনি তো আযাবের মধ্যে পড়ে গেছে। আবার কিছু লোক দেখবেন এই লোকটার এমন ভাবে ধরছে, এরকম হইলে আপনারা প্রতিবাদ করবেন, যে ধরে তাকে প্রতিবাদ করবেন। বসেন, আপনি কোন কুতুব আসছেন, কি করবেন ভাই? প্রতিবাদ করতে হবে। আপনার প্রতিবাদের স্পৃহা, এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। বেচারা এইভাবেই লজ্জিত। যদি এমন অন্যায় কেউ করে, একবার ওনারা ধরছে ঠাসা দিয়া, বলেন ভাই বসেন, অত সুফিগিরির দরকার নেই, অত কিসের দরকার নাই, না ভুল হয়ে গেছে, এইভাবেই উনি লজ্জিত। আচ্ছা, আল্লাহ পাক দেখেন ওয়াও এটা এন্ড বুঝায়। কি বুঝায়? এবং। ইংরেজিতে এন্ড, এটা কিসের অর্থ দেয়?
না, এটা প্রিপোজিশন অথবা কনজাংশন, যাই হোক এটা আর্টিকেল না, এটা নতুন বাক্যকে পিছনের বাক্যের সাথে সম্পৃক্ত করে, অথবা কনজাংশন, অথবা নতুন করে সে আরেকটা বক্তব্য শুরু করে, তাই তো? আমি এবং তুমি, তো আরবিতে ওয়াও এটাও এই এবং এর অর্থ দেয়, নতুন করে বাক্য শুরু হওয়ার অর্থ দেয়, কিন্তু এইখানে আল্লাহ পাক শুধু এই এবং বোঝানোর জন্য, নতুন বক্তব্য শুরু করার জন্য আনেন নাই। এখানে কেন আনছেন? এখানে ওয়াও দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন, কয়েকদিন আগে দেখবেন আমাদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ ঘোষণা করছে। সনদ ঘোষণার সময় উনি শুধু যেহেতু 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 যেহেতু, মনে আছে নি? মনে আছে নি? ওরা যেহেতু নিয়ে যে সমালোচনা, জানলার এত যেহেতু কয় 10 মিনিটের বক্তব্যে 50 বার খালি কি বলছেন। দেখেন এখানে আল্লাহ পাক একটা কঠিন ভাষার মারপেচ দিয়েছেন, যেটা মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ পাক বলছেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, যেহেতু আল্লাহুস সামাদ, উনি অমুখাপেক্ষী, যেহেতু লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেয় না, ওয়ালাম ইউলাদ, সেহেতু তার সমকক্ষ। এই যে এতগুলো যেহেতু সেহেতু আল্লাহ পাক এক ওয়াও দিয়া বুঝাই দিয়েছেন। আচ্ছা আপনি বলেন জুলাই সনদটা গঠন কি প্রধান উপদেষ্টা করছে? এদেশের সবচাইতে শ্রেষ্ঠ লোকগুলোর হাতে সম্পাদিত হয়ে এটা আসছে না? এরপরও আমাদের কানে বাড়ি খাইছে, কি রে এত যেহেতু সেহেতু কেন? ভাইও, পণ্ডিত লোক ওই জায়গায় বসা আছে, কিন্তু ভাষার উপস্থাপনা এর চাইতে সুন্দর আর পারে নাই, এতগুলো যেহেতু সেহেতু আছে। কিন্তু আল্লাহ পাক দেখেন এই চারটা যেহেতুকে একটা ওয়াও এর মধ্যে জমা করে দিয়েছে। এই ওয়াওকে বলে ওয়াও লিল জামঈ, মানে অনেকগুলো বক্তব্য আল্লাহ পাক এখানে জমা করছেন শুধু এই ওয়াও এর মধ্যে। এটা ইংরেজিতে প্রকাশ করার জন্য বিকজ অফ অল দ্যাট এই পর্যন্ত বাক্য লাগে, এন্ড বিকজ অফ অল এই পর্যন্ত, এই এন্ড বিকজ অফ অল দ্যাট এই পাঁচটা শব্দ মিলে ইংরেজিতে যা বুঝায় এক ওয়াও দিয়া আল্লাহ পাক তা বুঝায় দিয়েছে। জুলাইয়ের ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা যে কারণে সমালোচিত, এতবার যেহেতু সেহেতু কেন বললো? ভাই এটা সমালোচনা হয়েছে কিনা বলেন আপনারা? এই আল্লাহ পাক এক ওয়াও দিয়া এতগুলো, যে দেখো যেহেতু আল্লাহ এক, যেহেতু আল্লাহ সমাদ, যেহেতু আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে কাউকে জন্ম দেয় না, কেউ তাকেও জন্ম দেয় না, সেহেতু এবার তার সমকক্ষ আরেকটা ফায়দা আছে, সেটা হইল এই যে পিছনের তিনটা চারটা আয়াত, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মোটামুটি চারটা বক্তব্য ধরে। এই চারটা বক্তব্যের উপসংহার এই ওয়াও। ওয়াও দিয়া আল্লাহ পাক পিছনের চার বক্তব্যের কি বুঝাই দিবেন? উপসংহার কি? এ ভাই, যমুনা নদী, মেঘনা নদী, বুড়িগঙ্গা নদী, নদী চলতে 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 কার মধ্যে বিলীন হয়ে গেছে? কার মধ্যে বিলীন হয়ে গেছে? হ্যাঁ, সাগরের মধ্যে। আল্লাহ পাক আপনাকে বলছেন যে দেখো আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহকে কেউ জন্ম দেয় না, আল্লাহও কাউকে জন্ম দেয় না। এই চার বাক্য বিলীন হয়ে গেছে। এই বাক্যের মধ্যে যেরকম নদী সাগরের মধ্যে বিলীন হয়ে যায়, বিলীন হয়ে যাওয়ার পর নদীর নাম পাল্টায়া যায় বটে, কিন্তু নদীর কাজ কি হয় না? কাজ পাল্টায় না। পিছনের চারটা কথা আল্লাহ পাক ওয়াও দিয়া আল্লাহর সমকক্ষ কেউ নাই, এই চার কথাকে এক কথার মধ্যে, নদী যেরকম সাগরের মধ্যে বিলীন হইয়া যায়, তো আল্লাহ পাক চার কথাকে এক ওয়াও এনে এটা বুঝাইছেন আল্লাহর সমকক্ষ কেউ নাই, চার কথা এই কথার মধ্যে কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে, কেউ নাই সমকক্ষ। ওয়ালাম ইয়া, তাহলে ওয়াও গেল। ওয়াও আমরা কয়টা ফায়দা পাইলাম? এক নাম্বার, এটা কি বুঝাইছে? পিছনে চার বাক্যের উপসংহার। দুই নাম্বার, চার বাক্যের মজমা, এই যেহেতু সেহেতু এতবার আল্লাহ আনেন নাই, শুধু কি আনছেন? একটা ওয়াও। তিন নাম্বার দেখেন,
আমরা বলি না, অনেক সময় বিচারক দেখবেন বলে এই লোকটা অন্যায় করছে, এ বিষয়ে তার সাক্ষী আছে, তাই তার সাজা হইল। আচ্ছা, সাক্ষী আছে তাই তার কি হইল? তাই এটা পিছনের অনেকগুলো বাক্যের একটা ফলাফল, তাই না ভাই? ঠিক ওয়াও পিছনের প্রত্যেকটা কথার একটা ফলাফল। এই সব কিছুর মূল কি? তার সমকক্ষ কেউ নেই। এরপর আল্লাহ পাক আনছেন ওয়ালাম ইয়াকুল লাহু, তার সমকক্ষ কুফুয়ান। শুনেন, বিয়ে ভাই শেষ করে দিই একটু ভাই, আর কতদিন এটা রাখবো? কুফু বলা হয় আমরা বিয়ে শাদী করলে কি হয়? কুফুয়া, কুফুয়ান শব্দের অর্থ সমকক্ষ। কুফুয়ান শব্দের অর্থ কি? শব্দের অর্থ কি? সমকক্ষ। মুরব্বীরা জানেন বিয়ের ক্ষেত্রে বলে ভাই কুফু মিলছে নি। এই কুফু শব্দটা বিয়ে শাদীর ক্ষেত্রে আপনারা শুনছেন কি শুনেন নাই? ভাই শুনেন নাই কেউ? কই? হ্যাঁ শুনছেন? আর কেউ আছেন শুনছেন কুফু মিলে কিনা? কুফু, কুফু মানে হইল সামঞ্জস্য। কুফু মানে কি? আচ্ছা, একটা মানুষের সামঞ্জস্য, ধরেন আব্দুল্লাহ সাহেব, উনি 10 কোটি টাকার মালিক। আবার ধরেন বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান, ধরেন ডক্টর ইউনূস, সেও 10 কোটি টাকার মালিক। টাকার ক্ষেত্রে দুইজন কি হয়ে গেছে? কুফুয়ান। টাকার ক্ষেত্রে কি হয়ে গেছে? আচ্ছা, টাকা তো একই, কিন্তু আসলেই কি দুইজন সমান? আসলেই সমান? দুইজনেই ক্লাস 5 এ পরীক্ষা দিয়েছে। একজনে বি গ্রেড পাইছে, আরেকজনে গোল্ডেন এ প্লাস। পরীক্ষার ক্ষেত্রে দুইজনেই কি, কিন্তু বলেন আসলেই কি ভিতরে দুইজনে সমান? এটাকে একবার সব সমান যদি এক থাকে তাকেই কুফুয়ান বলা হয়। সব সমান এক, শুধু একদিকে না। হৃষ্টপুষ্ট দুইজনে ঠিকই, মাশাআল্লাহ দেখতে নাদুস নুদুস, যে একজনের কিডনি একটা ড্যামেজ, আরেকজনের দুটোটা ঠিক আছে। কুফু কিন্তু বাহির দিয়ে মিলছে, কিন্তু ভিতরে কি এক আছে ভাই? এই কুফুয়ান বলে তার সমকক্ষ কেউ নাই। এই কুফুয়ান শব্দ আনছেন আল্লাহ। কোন না কোন দিক দিয়া যদি তুমি মিল দেখো, কিন্তু আল্লাহ পাক এমন এক সত্তা, ওনার সমকক্ষ কেউ দাঁড়াতেই পারেনি। লাম ইয়ালিদ, আল্লাহ পাক এখানে লাম শব্দ আনছেন। কি শব্দ? লাম দিয়া বুঝায় ডিডন্ট, মানে যেটা পাস্টের জন্য নেগেটিভ। পাস্ট নেগেটিভের জন্য ইংরেজিতে ব্যবহার হয় ডিডন্ট। কি ব্যবহার হয়? আরবিতে ব্যবহার হয় লাম। কিন্তু এই লামের ফায়দা, ইংরেজির ডিডন্ট শুধু পাস্টকেই নেগেটিভ করে, এটা ফিউচারের কোনো সব অর্থই এখানে নাই। কিন্তু এখানে আল্লাহ পাক লাম শব্দ আনছেন। লাম এটা পাস্টকে যেরকম নেগেটিভ করছে, এরকম ফিউচারকেও আশ্বস্ত করছে। আল্লাহ পাক এমন মানে আল্লাহ পাকের সমকক্ষ যে কেউ নাই, এটা এমন না অতীতে নাই, ভবিষ্যতে হইতে পারে। বলতে এমন অতীতেও নাই, ভবিষ্যৎকে আমি নিশ্চিত করলাম আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই কথাটা আল্লাহ পাক ব্যক্ত করছেন শুধুমাত্র লাম শব্দ দিয়ে। কি দিয়া ভাই? এটা শব্দ না, এটা একটা হরফ। এই লাম অব্যয় দিয়ে আল্লাহ পাক এটা ব্যক্ত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ইখলাসের মাহাত্ম্য, বরত্ব, গুরুত্ব এটা বুঝবার তৌফিক দান করুক। আমিন।